all I did, I asked for a review because I didn't think it was a foul. যুক্তরাষ্ট্র বেলজিয়ামের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই শুরুর আগেই সব মনোযোগ কেড়ে নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের ফ্লোরিন বালুগান ছিলেন এই ম্যাচে নিষিদ্ধ, কিন্তু ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে সেটি প্রত্যাহার করে নিতে বলেন। এবং চরম বিতর্কের জন্ম দিয়ে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারও হয়ে যায়। তবে সেই বালুগানকে নিয়ে নেমেও বেলজিয়ামের কাছে পাত্তা পায়নি স্বাগতিকরা। এটাকে প্রকৃতির বিচার বললেন বেলজিয়াম মিডফিল্ডার নিকোলাস রাস্কিন। সোমবার বিশ্বকাপের শেষ ১৬ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বেলজিয়াম। আগের ম্যাচে লাল কার্ড দেখার পরও যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালুগানকে খেলার অনুমতি দিয়েছিল ফিফা। রাস্কিন মূলত ফিফার সেই বিতর্কিত সিদ্ধান্তের দিকেই ইঙ্গিত করেছেন। রাউন্ড অফ ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বালুগান। নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে তার উপর স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা থাকার কথা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে বিষয়টি পূর্ণ বিবেচনা করার অনুরোধ জানান। এরপর ফিফা তাদের ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর ধারা ব্যবহার করে বালুগানের নিষেধাজ্ঞা স্থগিত করে। ট্রাম্প নিজেই ইনফান্তিনোকে ফোন করার বিষয় নিশ্চিত করে বালুগানকে লাল কার্ড দেখানোর সমালোচনা করেন। ফিফার এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। তবে মাঠের লড়াইয়ে এই বিতর্ককে পাত্তাই দেয়নি বেলজিয়াম। স্বাগতিকদের ৪-১ গোলে বিধ্বস্ত করে তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। ম্যাচ শেষে সাংবাদিকদের রাস্কিন বলেন, আমি তো আগেই বলেছি, আমার মনে হয় জীবনে সবসময় কোথাও না কোথাও একটা বিচার থাকে। এই ধরনের ঘটনা যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, আমরা মনে করি যে এটি ন্যায্য ছিল। আগামী শুক্রবার লস অ্যাঞ্জেলেসে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। ডেস্ক রিপোর্ট, সমকাল।